জিতে গিয়েও হেরে গেছে। মানুষ কুত্তার নামও ইয়েজিদ রাখে, জোরে বলো না। ওই জন্য বলে যাচ্ছি, ভয় পাবার দরকার নাই। গরু খাওয়া বন্ধ, এভাবে কুরবানি গরু বন্ধ। গোটা বাংলা কি জিনিস, গোটা ভারতের চোখ নীল হয়ে গেছে যে বাঙালিরা এ মাল আলাদা। এরা ভেবেছিল, মনে মনে করেছিল গরু কুরবানি বন্ধ করে দেবো, মোল্লারা রাস্তায় নেমে যাবে, লাঠিচার্জ করবো, কেস দেবো, জেলে ভরবো। কিন্তু আমরা তো কি জিনিস ওরা জানে। যেই বলে যে গরু কুরবানি বন্ধ, আমরা আলেম উলামারা আমরা বিবৃতি দিয়েছি। শুধু কুরবানি নয়, শুধু কুরবানি নয়, আমরা মুসলমানদের কাছে আবেদন করছি 5 বছর টোটাল গরুর গোশত খাওনি, এবার না খেলি মরে যাবে। আরে কথা বলে না, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি 5 বছর বন্ধ করে। শুধু গরু নয়, এই দেখো দুধের দাম বাড়বে, ছানা, মিষ্টি, দই, আচ্ছা চামড়ার জুতো, চামড়ার ব্যাগ, চামড়ার মানি ব্যাগ, পুরো পশ্চিম বাংলার অর্থনীতি চোখ নীল হয়ে যাবে। শোনো, আবেগ দিয়ে চলবে, বিবেক দিয়ে চলবে, আবেগ দিয়ে নয়। আমি যুবকদের বলে যাচ্ছি, আগামী দিন কোন ঘটনা ঘটলি খালি লাভ কাটাকাটি করবে, খবরদার। কেন, কি জন্য, কোন কারণে, কোন ঘটনা ঘটেছে? জোশের নাম ইসলাম নয়, হুঁশের নাম। আরে জোরে বলুন। আচ্ছা, কুরবানি গরু বন্ধ, তো মোল্লারা কুরবানি করে না, কথা বলে না। কুরবানি কটা পশু যায়? 6টা। গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মোষ আর উট, এই 6টা প্রাণী যায়। আমি এতদিন ভাবি এবছর বগরাইতে বসে বসে ভাবতেছি, আল্লাহ 6টা পশু জায়েজ করেছে কেন? আল্লাহ তো একটা করতে পারত, কথা বলে। আরে আল্লাহ পারতো না, পারতো, 6টা অপশন দিয়েছে কেন? তখন আমি উত্তরটা মিলে পেলুম। কোরআন বলছে ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ, কোরআনের আয়াত, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার লোক প্ল্যান করে, আল্লাহও প্ল্যান করে। আচ্ছা, কার প্ল্যানটা জিতবে? জোরে বলো আল্লাহ। আমি 8 দিন পরে বুঝতে পেরেছি, আল্লাহ ভালো করে জানতো যে 2026-এ একটা মাল পশ্চিম বাংলায় আসবে, হয়তো গরু কুরবানিটা বন্ধ হবে। তাহলে আমার বান্দারা কি কুরবানি বন্ধ করে দেবে? তাহলে আরো 5টা অপশন রেখে দেবে। আরে হ্যাঁ, না খাসি দিয়ে, ছাগল দিয়ে, কাল যদি কেউ ওটাও বন্ধ করে দেয়, আরো 4টা আছে না নেই? খবরদার, ব্রেন খরচ করে চলবে। এই বাবু শোনো, রাস্তায় নামাজ পড়তে দেবে না, এটা আমাদের বিরুদ্ধে অভিযোগ। আমরা রাস্তায় নামাজ পড়ি না, চ্যালেঞ্জ করে বলছি। হ্যাঁ, কলকাতার শহরে 2-1 জায়গায় মসজিদ ভরে গেলে, ছেপিয়ে গেলে, শুক্রবার একদিন একক তো জুমার নামাজে অতিরিক্ত লোক হলে বাধ্য হয়ে তারা 10 মিনিটের জন্য রাস্তায় নামাজ পড়ে। তাতে যদি ভারত মায়ের কষ্ট হয়, আমাদের 10 মিনিটের নামাজে, আমরা তো ভারত মার সন্তান না, আমরা ভারত মার সন্তান। তাহলে ভারত মার যদি আমাদের 10 মিনিটের নামাজে কষ্ট হয়, আমরা রাস্তায় পড়ব। মার কষ্ট দেবা, এটা কি বেটার কাজ? অন্য বেটা 1 মাস কষ্ট দেবে, অন্য ভাই আমার মার কষ্ট দেবে বলে আমি আমার মার কষ্ট দেবো, এটা হাইজি? এরা কথা বলে না, হাইজি? তো আমার মা আমার দ্বারাই 10 মিনিট কষ্ট পাবে, এটা আমরা চাই না। যদি রাস্তায় নামাজ পড়লি ভারত মার কষ্ট, আমরা পড়বো না, জামাত ডবল করব, মসজিদই পড়বো।
হবে না? আরে কথা বলে না। আচ্ছা, আপনারা এখানে ঈদের নামাজ আপনারা ওই ঈদগায় পড়েন না মসজিদে পড়েন? কোথা? মসজিদে কিছু জায়গায় ঈদগাহ। আমাদের ওখানে, আমার গ্রামের কথা বলছি, আমরা মসজিদে ঈদের নামাজ পড়ি। কিসে? মসজিদে। সত্য কথা বলুন, যে বছর বৃষ্টি হয়, পানি হয়, এখন লোক ছেপে গেছে, লোক হচ্ছে না, ভিজে ভিজে নামাজ পড়বে, তখন বাধ্য হয়ে আমরা দুটো জামাত করি না, নামাজ হয় না। নামাজ বললো কোন পাতা ফাঁদে পা দিতে যাবেন না। শোনো মুসলমান, আমরা শোল মাছ নয়, আমরা শিং মাছ। তবে খবরদার, ঈদের দুদিন ছুটি, একদিন হয়েছে, আমরা কিছু বলি নাই। কুরবানি গরু বন্ধ, আমাদের আপত্তি নাই। ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা বন্ধ, কিছু বলি নাই। এয়ারপোর্টের মসজিদ ভাঙার, সরানোর চক্রান্ত চলছে। শোনো মুসলমান, আগে মসজিদ পরে এয়ারপোর্ট। আগে এয়ারপোর্ট নয়, আগে মসজিদ হয়েছে, তারপরে এয়ারপোর্ট হয়েছে। খোদার কসম অনুরোধ করব, বাংলার সরকারকে আমাদের কলিজায় হাত দিতে যাবেন না। আমরা সব সহ্য করি, আমাদের মসজিদ, আমাদের কোরআন, খোদার কসম আমাদের কলিজায় হাত দিতে যাবেন না। অনুরোধ করে বলছি। কেন? কলিকাতার এয়ারপোর্টের মসজিদ আগে এয়ারপোর্ট হয়নি, আগে মসজিদ হয়েছে। শোনো মুসলমান, আমরা সব সহ্য করি, মসজিদ, ঈমান, কোরআনের উপরে আঘাত সহ্য, জোরে বলুন। তবে তবে আমি আগেও বলেছি, এখনো বলছি, মুসলমানদের ক্ষতি অন্য কোন জাতির ভাইয়েরা অত করেনি। মুসলমানদের ক্ষতি যত করেছে কিছু মুসলিম নামে মুনাফিক লিডাররা। ঠিক বললুম না ভুল বললুম? ওই জন্য সাবধান। এখন মোল্লারা এতিম হয়ে গেছে, এখন মোল্লাদের আর কেউ নেই। তোমরা যাদের পিছনে ছুটে ভাইকে খুন করেছো, যার জেতাতে গিয়ে প্রতিবেশীর ঘর ভেঙেছো, সে কাওড়াগুলো এখন তামাক খাচ্ছে ওদের ঘরে। এখন মোল্লারা এতিম, অনেকজন তোমাদের বাপ সাজতে আইবে। খবরদার, নেতা নির্বাচন করবে মুনাফিক নয়, ঈমানদার, মারদে মুজাহিদ। বিগত দিনের রেকর্ড, যারা অন্যায়ের কাছে মাথা নত করে নাই, অত্যাচার সহ্য করেছে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, যারা রাস্তা দিয়ে চললে মাথায় নবী প্রেমের সুন্নতি টুপি থাকে, মুখে দাড়ি থাকে, রসুলের আদর্শ থাকে, আমরা তাদের সঙ্গে থাকব। আর মুসলমান ভয় করব, আল্লাহকে মাথা নত করব আল্লাহর কাছে। আমি আপনাদের এখানে অনেকদিন পরে এইছি, এবং আপনাদের এখানে ছোট 1 টাকার কয়েন চলে, ছোট 1 টাকার কয়েন এখন কিছু কিছু জায়গায় চলছে। সব আমার বাড়ি ডায়মন্ড এলাকা, আমাদের ওদিকে ছোট 1 টাকার কয়েন নীতি চাই, কিন্তু গ্রামে এক জায়গায় হেভি চলে। বলবা বলবা মসজিদে হেভি চলে। আমি প্রতি শুক্রবার আমার মসজিদে টাকা গুনতে আমার খুব ভাল লাগে, যে কোটোই ক টাকা উঠেছে গুনে দেখি। প্রতি সপ্তাহে দেখবো ওই 3টে 4টে 2টো ওই মাল পেয়েছি। আগে কারা দেয়? ফেরেশতারা দেয়। কথা বলবে কারা দেয়? বিশ্বাস করুন, এই রমজানের 4 মাস আগে আমি মসজিদে বসে আছি, একটা চেংড়া ছেলে আমার দেখে যাতে আমি রেগে যাই, একটা হলি নাই হতো, 2টো ছোট মাল
মুসো করে আমার দেখে দেখে কোটো কট কট কো দিল আই যে তেইকে চোখ নীল কালিমুল্লাহ এরম টাকা কেন বলে যেটা কোথায় চলে না সেটা মসজিদই চলে আর কিরা বলে এই তুমি ওয়াজ করো যেটা কেউ পারে না সেটা পারে কে জোরে বলো যা শালা মাথা ব্যথার মলম দে পোঁদে ব্যথায় ঘষে দে কাজ হবে এ বাবু তোমাদের মসজিদে শুক্রবার কোটো চলে আরে তোমাদের এলাকায় কোটো চলে দেখবে তোমাদের পাড়ার একটা কিপটে লোক খুব বকিল বকিল মসজিদে বসে আর এক কোটো আসে আর চোখে দেখে নে পকেটে হাত দে খুঁই দে কি 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 খুঁই দে 5 টাকার কয় খুঁজি খুঁজি ওর পকেটে অনেকগুলো টাকা জানো তো কিভাবে 5 টাকার কয়েনটা বার করতে গিয়ে এসকে দুটো 500 টাকার নোট পিছনতে পড়ে গেছে এ মাল বুঝতে পারে এ 5 টাকাটা তুলে কোটোই দে পিছনের লোক দেখতে পেয়েছে ওর পকেটে দুটো 500 টাকার নোট পড়ে গেছে পিছনের লোকটা টাকা ঘুরিয়ে আর ওর হাতে দে ইশারা করছে ও ভাই ও শালা মনে মনে করতে হয়তো কোটোই দিদি বলতে খোদবার সময় কথা বলা যায় চেল্লানো যায় ওই জন্য ইয়ে তো মুখই বলতে পারছে না ইশারা করছে ওর হাতে দিয়ে ও ভাই তার মানে কি তোর পকেট পড়ি ও মাল সামনে পিছনে কিছু না ভেবে ও মনে মনে করে কোটোই হয়তো দিদি বলতে ও বিসমিল্লাহ বলে কোটোই দিয়ে দিয়েছে পিছনের লোকের চোখ গুলু হয়ে গেছে ও ভাই ভাই বলে কি বলে মাল দুটো কি করলে কেন কোটোই দিলু বলে আল্লাহর কি রে শালা তোর পকেটে পড়ে গেল ये বলে কি ও বলে হ্যাঁ ও চোখ হলুদ হয়ে গেছে বিউশ হয়ে মসজিদে পড়ে গেছে শোনো হরিয়ারপুরের মুসলমান হাসানোর জন্য বলি নাই খোদার কসম আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে জোরে বলো জাল ছিঁড়ে মাছ পালায় পুকুর ছিঁড়ে এখন শরীরে শক্তি আছে মসজিদে যাচ্ছ না নামাজ পড়ছ না মনে মনে করছো বুড়ো হলি নামাজ পড়বো আচ্ছা বুড়ো বয়স পর্যন্ত টিকবেন তার কোনো নিশ্চয়তা আছে আরে কথা বলে না এখন শরীরে শক্তি আছে লোকে ঝেড়ে খাচ্ছে কিছু কিছু চিটিং বাজ আছে দেখবেন জন বয়সে লোকের মেরে খেলো ঝেড়ে খেলো একদম গেরাম শুদ্ধ এক করে বুড়ো হয়ে গেছে হাঁটুর মালা ফেটে গেছে পোঁদের মালা সরে গেছে আর সোজা হয়ে দাঁড়াতে পারে না ভক্তে চেয়ার এনে মসজিদে রেখে আল্লাহু আকবার জিবরাইল বলতে যে আদলা ইটটা বার শালা চেলে মাথা ফেটিয়ে দে সিটিং বাজের বাচ্চা একদিন কোমর সোজা ছিল এতদিন হাঁটুর মালা ঠিক ছিল মসজিদে আছে আর এখন